টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে পটুয়াখালী ও বরিশালে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়, সাইদ ইব্রাহিম এবং শাকিল মাহমুদ। শুরুতে যাচ্ছি নিলয়ের কাছে। নিলয়, আপনি আমাদের জানাবেন ভাঙনে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সাথে জানাবেন স্থানীয়দের কি অবস্থায় রয়েছেন তারা। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী এবং সিলোনিয়ার নদীর 15টি পয়েন্টে ইতিমধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এখন থেকে ঠিক একটু আগে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন মজুমদারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই মুহুরী এবং সিলোনিয়া নদীর 15টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে। সেই ভাঙন দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। লোকালয়ে পানি ঢুকার সাথে সাথে আমরা দেখেছি যে প্রায় 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টির সাথে সাথে কিন্তু পানির পরিমাণ কিন্তু বাড়ছে। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা তিনি বলছেন যে মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি ইতিমধ্যে কিন্তু প্রায় 110 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানি বাড়ছে এবং যদি উজানে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানি আরও বাড়বে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে আপনাকে বলে রাখি যে এখানকার যে গ্রামগুলো প্লাবিত হয়েছে প্রায় 30টি গ্রামের মতো মানুষ পানিবন্দী রয়েছে। 30টি গ্রামে প্রায় কমের মধ্যে 20 থেকে 25 হাজার মানুষ পানিবন্দী রয়েছে ইতিমধ্যে। তবে এই সকল মানুষের দাবি হচ্ছে গিয়ে দীর্ঘদিন এই এলাকার মানুষ এসব কষ্টের মধ্যে থাকে। বন্যা হয়, মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রতিনিয়ত এই সকল ক্ষতির সম্মুখীন হতে হয় তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে যেন এই সকল ক্ষতি থেকে তারা যেন বাঁচতে পারে। সেই জন্য মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে সেটি যেন টেকসইভাবে বাঁধা হয় সেই বিষয়ে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছে। তবে এখানে আমরা দেখেছি গতকাল রাতের পর থেকে ফুলগাজী পরশুরাম এর দিকে বেশি নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই পানিগুলো যত ভাটার দিকে যাচ্ছে ততই নতুন নতুন করে এলাকাগুলো প্লাবিত হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যাতে কোনো পানিবন্দী মানুষদের যাতে করে সেখানে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা তারা উপজেলা প্রশাসন করেছে। পাশাপাশি এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন যে 131টি আশ্রয় কেন্দ্রের মধ্যে সেখানে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য শুকনো খাবার কিংবা রান্না করা খাবার তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করেছেন। সেছাড়াও 4.5 লক্ষ টাকা তাদের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তবে এখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি হচ্ছে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেকসই বাঁধ মেরামত, এবং এটি যদি মেরামত করা না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর এভাবে ভাঙবে, প্রতি বছর মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে কিন্তু তারা বলছে। তবে এখানে যে চিত্রটি আমরা দেখছি যে এই চিত্রটি যেন সামনের দিনগুলোতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কিন্তু এখানকার মানুষ তারা বলছে পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে কিন্তু সবসময় এখানে নদী ভাঙন হয়, এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সাইদ ইব্রাহিম। সাইদ, আপনি আমাদের জানাবেন ভাঙনে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সাথে স্থানীয়দের কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা, কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ সেনা, যেমনটি বলেছিলেন আসলে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু পটুয়াখালীতে নিমজ্জিত হয়েছিল এবং পটুয়াখালীর বেশ অনেকগুলো জায়গা কিন্তু তলিয়ে গিয়েছিল। বিশেষ করে পটুয়াখালী সদরের যে রাস্তাঘাটগুলো ছিল, গার্লস স্কুল, মহিলা কলেজ, কালেক্টর স্কুল থেকে শুরু করে নূতন বাজার, পুরান বাজার এবং যে জায়গাগুলোতে মানুষ চলাচল করে সেই জায়গাগুলো কিন্তু যেগুলো নিচু সেগুলো জলাবদ্ধতা ছিল। আজ কিন্তু পানি নেই, কিন্তু গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল এবং বৃষ্টির যে মিলিমিটার ছিল সেটা ছিল 214 মিলিমিটার পর্যন্ত তারা রেকর্ড করেছে এবং গত পরশু দিনকার আপনার 275 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটা আপনার বিগত দিনের চেয়েও কিন্তু আপনার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছেন এবং আমি কথা বলেছি মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সমুদ্রগামী যত প্রকার মাছ ধরার ট্রলার আছে সেগুলোকে কিন্তু আসলে নিরাপদ স্থান থাকতে বলা হয়েছে। এছাড়া আমি কিন্তু গতকালকে এখানে পটুয়াখালী
মুসলিম যে গোরস্থান সেখানে গিয়েছিলাম, সেখানে যে অবস্থাটা, যে মানুষ যদি মারা যায় তাদেরকে যে দাফন করবে, সে দাফন করার মতো অবস্থা কিন্তু নেই। এত পরিমাণ পানি সেখানে উঠে গেছে। তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই মুসলিম গোরস্থানটাকে সংস্কার করা উচিত, এটা পৌর প্রশাসকের কাছে তারা আবেদন জানিয়েছেন। এছাড়া যে সমস্ত ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে সেই ঘরবাড়িগুলো পানি এখন নেমেছে, তারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে ব্যস্ত আছেন। এছাড়া কিন্তু আপনার সবকিছু স্বাভাবিক আছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। এখন পিরিপিরি কিছু বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু বৃষ্টি আসলে নেই। এক কথা বলতে গেলে যে পটুয়াখালীর আবহাওয়া এখন মোটামুটি স্বাভাবিক আছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে স্নেহার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি আমাদের জানাবেন আসলে প্লাবিত হয়েছে কয়টি গ্রাম, সেই সাথে গ্রামের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন? বরিশালে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গতকাল থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েছে আমরা দেখেছি। এবং এর ফলে কিন্তু বরিশাল নগরীর যে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে তার অধিকাংশ এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বরিশালে গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় এবং আপনারা দেখছেন যে এই এলাকাটির যে পুরো রাস্তাটি কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধু এই বগুড়া রোডই নয়, বরিশাল নগরীর ভাটিখানা, কালীবাড়ি রোড, চৌমাথা, বটতলা রাস্তা সব জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা নগরবাসীর সাথে কথা বলছিলাম, নগরবাসী যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। প্রতিবারই আসলে মেয়র, কাউন্সিলর তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইস্তিহার সেখানে কিন্তু তারা বলে যে বরিশাল নগরীকে তারা জলাবদ্ধতা মুক্ত করবে, কিন্তু এ নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রমও হাতে নেয়, কিন্তু যে কাঙ্ক্ষিত যে ফল জলাবদ্ধতা নিরসনের তা কিন্তু তারা না পাওয়ায় অনেকটাই কিন্তু ক্ষুব্ধ। তবে তারা আশা করছে যে এবার যিনি আসলে নগরীর যিনি প্রশাসক, বিভাগীয় কমিশনার রায়ান কাউসার, উনি আসলে একটি কার্যকর পদক্ষেপ নিবে এই জলাবদ্ধতা নিরসনে, তেমনটা কিন্তু আশা করছে নগরবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার যারা বিভিন্ন এই জলাবদ্ধতা নিরসন নিয়ে যারা কাজ করে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে আসলে বরিশাল নগরীতে এক সময় অনেকগুলো খাল ছিল, তবে বর্তমানে কিন্তু দখল এবং দূষণের কারণে অস্তিত্ব টিকে আছে মাত্র 7 থেকে 10টি খালের। এবং এই যে খালগুলো আছে এই খালগুলো দখল এবং দূষণের কারণে আসলে পানি যে জলাবদ্ধতাগুলো হয় নগরী জুড়ে, সেই যে পানি, সেই পানি না নামার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা যেটা দাবি জানিয়েছে যে দ্রুত যাতে খালগুলো এই দখল মুক্ত করা হয় এবং এই যে জলাবদ্ধতা নিরসনে যাতে এই সবার আগেই যেন খালগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন তারা। আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে কিন্তু তারা বেশ কিছু প্রজেক্টের কাজ চলমান আছে। এর পাশাপাশি মন্ত্রণালয়ে বেশ অনেকগুলো কাজ জমা দেয়া আছে। সেইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বরিশাল নগরী জলাবদ্ধতা মুক্ত হবে বলে কিন্তু দাবি করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আপাতত আমার কাছ থাকা সব শেষ।